হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। তোমরা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে ক্লাসটি দেখতে থাকো। আশা করি ক্লাসটি অনেক হেল্পফুল হবে এবং অনেক সেন্টেন্স স্ট্রাকচার, গ্রামাটিক্যাল ফ্রেজ ও গ্রামাটিক্যাল বিষয় এবং নতুন নতুন ওয়ার্ড, বিশেষ করে সিনোনিম, অ্যান্টোনিমস তোমরা শিখতে পারবে। তো চলো দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। প্রথমে আমরা দেখব যে প্রথম লাইনটি আছে, পোস্টমাস্টার আপনি তাহাকে বলিলেন তিনি বদলির জন্য কি দরখাস্ত করিয়াছিলেন। তো এখানে পোস্টমাস্টারের কথা কাউকে উদ্দেশ্য করে, দরখাস্ত না মঞ্জুর হইয়াছে অর্থাৎ মঞ্জুর করেননি, তাই তিনি কাজের জবাব দিয়া অর্থাৎ কাজে উপস্থিত থেকে বাড়ি যাইতেছেন। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে লিখব, তো চলো দেখা যাক। তো প্রথমে আমরা যেহেতু সেন্টেন্সটা খুবই বড়, এই সেন্টেন্সটা কিন্তু বুঝে বুঝেই ট্রান্সলেশন করতে হবে। তো আমরা সেন্টেন্সটাকে ঠিক এইভাবে লিখতে পারি যে পোস্ট মাস্টার ইউ সেইড আপনি বলেছিলেন কি হিম তাকে। তাহলে পোস্টমাস্টার আপনি তাকে বলেছিলেন অর্থাৎ পোস্টমাস্টার ইউ সেইড হিম আপনি তাকে বলেছিলেন দ্যাট হি হ্যাড অ্যাপ্লাইড ফর এ ট্রান্সফার সে একটা ট্রান্সফার বা বদলির জন্য অ্যাপ্লাই করেছিল বা দরখাস্ত করেছিল, বাট হিজ অ্যাপ্লিকেশন কিন্তু তার সে দরখাস্ত হ্যাড নট বিন গ্রান্টেড। এটা কিন্তু আমরা প্যাসিভ ভয়েসে লিখব। কারণ কি এখানে প্যাসিভ ভয়েস কেন লেখা হয়েছে? কারণ হ্যাড নট বিন গ্রান্টেড বাই সামওয়ান বা সাম অফিসার বা সাম অফিসিয়ালস হতে পারে, তো সেই কারণে এখানে হ্যাড নট বিন গ্রান্টেড করা হয়েছে। আর সুতরাং শি ওয়াজ গোয়িং হোম আফটার, সুতরাং তিনি বাড়ি যাচ্ছিলেন আফটার রিপোর্টিং ফর ওয়ার্ক অর্থাৎ কাজে উপস্থিত থেকে বা কাজে তিনি সাড়া দিয়ে বা কাজে জবাব দিয়ে তিনি কিন্তু বাড়ি ফিরে চলছিলেন। তো এখানে আমরা গোয়িং টু হোম কেন লিখিনি? কারণ গো হোম এটি একটি ফ্রেজ, গো হোমের ক্ষেত্রে, এই ফ্রেজের ক্ষেত্রে তো গো এর পরে কিন্তু আমরা কোনো টু বা ইন বা অন এগুলো ব্যবহার করি না, এগুলো কিন্তু ব্যবহার করা হয় না। আমরা ন্যাচারালি লিখি যে গো টু হোম, আমরা ন্যাচারালি লিখি গো টু স্কুল বা গো টু মার্কেট বা এনিহোয়ার বা সামহোয়ার, অর্থাৎ যে কোনো জায়গায় যে কোনোভাবে আমরা যাওয়া বোঝালে অর্থাৎ ডিরেকশন বা কোনো স্পিড বোঝালে কিন্তু আমরা টু ব্যবহার করি। কিন্তু এই ক্ষেত্রে গো হোম গো হোম হলো একটি ফ্রেজ, এই ক্ষেত্রে গো এর পরে কোনো প্রিপোজিশনের দরকার নেই, সুতরাং সেইভাবে কিন্তু আমরা লিখে নিই। তো এখানে একটা স্পিচ আছে, স্পিচটা কি পোস্টমাস্টার তাকে বলতে এখানে ব্যক্তিকে নির্দিষ্ট করে বলা হয়নি, তো সেইভাবে যেরকম আছে আমরা সেইভাবেই কিন্তু ট্রান্সলেশন করেছি। আর এখানে অ্যাপ্লাইড বলতে এখানে তিনি কি আবেদন করেছিলেন অর্থাৎ অ্যাপ্লিকেশন করেছিলেন। তাহলে আমরা কি বলতে পারি যে সাবমিটেড এ পিটিশন, একটা দরখাস্ত করেছিলেন, বা আমরা বলতে পারি যে সাবমিটেড এ পিটিশন অর্থাৎ একটা দরখাস্ত করেছিলেন কিসের জন্য? ট্রান্সফার, বদলির জন্য, বা আমরা এটাকে বলতে পারি কি শিফট হওয়ার জন্য বা বদলির জন্য। তাহলে ফর এ শিফট অর্থাৎ একটা বদলি বা বদলির জন্য। আর এটাকে বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন, বা এটাকে আমরা কিন্তু পিটিশনও বলতে পারি, পিটিশন অর্থাৎ অ্যাপ্লিকেশন বা পিটিশন। আর হ্যাড নট বিন গ্রান্টেড এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের কি প্যাসিভ ভয়েস করা হয়েছে, পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস করা হয়েছে। তো সেটা সেই ক্ষেত্রে কিন্তু আমরা হ্যাড নট বিন এবং তারপরে কিন্তু যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স, তো আমরা হ্যাড বিন পরে যেরকম V3 ব্যবহার করি, কিন্তু এই ক্ষেত্রে আমরা হ্যাড নট বিন ব্যবহার করেছি। গ্রান্টেড, হ্যাভ নট বিন গ্রান্টেড বা হ্যাভ নট বিন কি অ্যাকসেপ্টেডও আমরা বলতে পারি। হ্যাড নট বিন অ্যাকসেপ্টেড অর্থাৎ সেটা গ্রহণযোগ্য হয়নি বা সেটা গ্রহণ করা হয়নি, বা আমরা বলতে পারি কি অ্যাপ্রুভড অর্থাৎ সেটা মঞ্জুর হয়নি, বা আমরা বলতে পারি সেটা পাস্ট হয়নি বা সেটাকে পাস করানো হয়নি। তো আমরা কিন্তু এইভাবে লিখতে পারি, সুতরাং তোমরা এগুলো লিখে নিও। তো বিভিন্ন পদ্ধতিতে এবং অল্টারনেটিভ সেন্টেন্স তৈরি করে কিন্তু আমরা এই লাইনটি ট্রান্সলেশন করতে পারি। তো দেখতে সেন্টেন্সটি বড় হলেও কিন্তু একটু যদি ভেঙে ভেঙে এবং বুঝে করা হয় তাহলে কিন্তু ভুল হবে না। তো চলো পরের বাক্যটি দেখি। পরের বাক্যটি আছে, মিটমিট করিয়া প্রদীপ জ্বলিতে লাগিল। তো মিটমিট করিয়া অর্থাৎ মিটমিট করে কি প্রদীপ জ্বলিতে লাগিল বা জ্বলতে লাগলো। তো এটাও আমরা সিম্পল পাস্ট টেন্সেই করব। তো চলো দেখি সেন্টেন্সটা কীভাবে ট্রান্সলেশন করতে পারি। আমরা ঠিক এইভাবে লিখব যে মিটমিট করে প্রদীপ জ্বলতে লাগলো। তাহলে এখানে সাবজেক্ট কি? প্রদীপ। দ্য ল্যাম্প কি স্টার্টেড অর্থাৎ শুরু করলো টু ফ্লিকার, জ্বলতে, বা
এখানে ফ্লিকার বলতে কি মিটমিট করে, তো মিটমিট করে জ্বলা হচ্ছে কি মিটমিট করে জ্বলা, মিটমিট করে জ্বলা এর ইংরেজি হচ্ছে ফ্লিকার। দ্য ল্যাম্প স্টার্টেড টু ফ্লিকার, অর্থাৎ প্রদীপটা মিটমিট করে জ্বলতে শুরু করলো, বা আমরা এখানে বলতে পারি যে প্রদীপটা কি করতে লাগলো, ফ্লিকার, বা আমরা বলতে পারি গ্লিটার, অর্থাৎ মিটমিট করে জ্বলতে শুরু করলো, বা আমরা এটাকে বলতে পারি গ্লিম। তাহলে স্টার্টেড টু ফ্লিকার বা স্টার্টেড টু গ্লিটার বা স্টার্টেড টু গ্লিম বা স্টার্টেড টু গ্লিন্ট বলতে পারি, গ্লিন্ট। সুতরাং এই সমস্ত রকমভাবে আমরা লিখতে পারবো, তোমরা লিখে নিও। তো চলো আমরা পরের বাক্যটি দেখি। পরের বাক্যটি আছে, এক স্থানে ঘরের জীর্ণ চাল ভেদ করিয়া একটি মাটির সরার ওপর চটপট করিয়া জল পড়তে লাগলো। তো আমরা কি লিখবো এটাকে, চলো দেখা যাক। তো এখানেও কিন্তু আমরা পাস্ট টেন্সে লিখব, পাস্ট টেন্সে লিখব। তো চলো, তো এইভাবে আমরা ঠিক লিখতে পারি যে এক স্থানে, তাহলে অ্যাট এ প্লেস, অর্থাৎ এক জায়গায় কি ওয়াটার স্টার্টেড টু ফল, স্টার্টেড বা আমরা বলতে পারি বিগান টু ফল, বিগান টু ফল, অর্থাৎ বর্ষা বা বৃষ্টি পড়াকে আমরা ফল বলে থাকি, যেটাকে আমরা পোরও বলতে পারি, পোর, বা আমরা কি বলতে পারি এটাকে, আমরা কিন্তু এটাকে ড্রপও বলতে পারি, বা আমরা এটাকে ফ্লোও বলতে পারি, পড়তে থাকা, বা এটাকে কিন্তু আমরা শাওয়ারও বলতে পারি, শাওয়ার। তো কি অ্যাট এ প্লেস অফ ওয়াটার স্টার্টেড টু ফল বা পোর বা ড্রপ বা ফ্লো বা শাওয়ার র্যাপিডলি, এবং দ্রুত বেগে বা চটপটে পড়তে লাগলো। তো র্যাপিডলি অর্থাৎ দ্রুত বেগে পড়া, বা আমরা বলতে পারি কুইকলি, 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 বা আমরা বলতে পারি ফাস্ট, বা আমরা বলতে পারি কি স্পিডিলি, স্পিডিলি, অর্থাৎ দ্রুত বেগে পড়তে থাকা বা দ্রুততার সাথে বা চটপট করে পড়তে থাকা। কোথায় পড়ছিল, অন অ্যান আর্থওয়্যার পট, একটা মাটির সরা বা একটা মাটির পাত্র। তো আর্থওয়্যার পটকে আমরা কিন্তু ক্লে পটও বলতে পারি, একটা ক্লে পট বা মাটির পাত্রের ওপরে পড়ছিল কি থ্রু দ্য ওন আউট, অর্থাৎ ওন আউটের অর্থ হলো ক্ষয়প্রাপ্ত বা ক্ষয়ে যাওয়া, বা আমরা বলতে পারি রুইন্ড, আমরা বলতে পারি রুইন্ড, বা আমরা বলতে পারি যে ডিকেইড, অর্থাৎ ক্ষয়প্রাপ্ত বা ক্ষয়ে যাওয়া, বা আমরা বলতে পারি কি জীর্ণ বা ডাইল্যাপিডেটেড, ডাইল্যাপিডেটেড অর্থাৎ জীর্ণ বা ভাঙাচোরা যেটা বলতে পারি আমরা, বা ক্ষয়প্রাপ্ত, এরকম ছাদের মধ্য দিয়ে, বা আমরা কি বলবো ওন আউট রুফ অফ দ্য হাউস, অর্থাৎ বাড়ির ছাদের মধ্য দিয়ে, জীর্ণ ছাদের মধ্য দিয়ে বা ফাঁকা দিয়ে বা ক্ষয়প্রাপ্ত জায়গা দিয়ে জল পড়ছিল, সেটা চটপট করে বা দ্রুত বেগে। তো রূপকে আমরা কিন্তু বলতে পারবো, আমরা এখানে সিলিংও বলতে পারি, সিলিং। তো সমস্ত এক্সট্রা ওয়ার্ড লিখে নেবে, সাথে সিনোনিম অ্যান্টোনিমস যেমন তোমাদের ইনক্রিজ হবে, সাথে সাথে ভোকাবুলারি ইনক্রিজ হবে, এবং ট্রান্সলেশনে তোমাদের স্পিড বাড়বে, এবং তোমরা নিজেরাই বুঝতে পারবে যে সমস্ত ট্রান্সলেশন ক্লাসগুলি প্র্যাকটিস করার পরে তোমাদের দক্ষতা কতটা বেড়ে গেছে, তোমাদের ক্ষমতা কত বেড়ে গেছে, ট্রান্সলেশনে কত তোমরা আরও বেশি ইজি হয়ে গেছো। তো চলো, যদি এরকম ক্লাস আরও পেতে চাও, সুতরাং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তাদের অসংখ্য ধন্যবাদ। এই প্রিভিয়াস ইয়ার্সের সিরিজটা শেষ হওয়ার পরপরই আমরা মিসলেনিয়াসের সিরিজের সাথে প্রিভিয়াস ইয়ার শুরু করব, মিসলেনিয়াসের সিরিজ, এবং তার সাথে একটা অন্য সিরিজ ও প্রেসিসটা অনেকে বলছিল, তো দেখি প্রেসিস আর তার সাথে রিপোর্ট আনার চেষ্টা করছি। তো ধন্যবাদ সকলে পাশে থাকার জন্য। চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।